আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে হিদল শুটকি রান্না করব। শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপর রান্না করব। শুটকির জন্য আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুন পেঁয়াজ কেটে নিয়েছি। এই শুটকির মধ্যে যত বেশি রসুন পেঁয়াজ দেওয়া যায় ততই মজা হয়। শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলো সামান্য একটু ভেজে নেব। চুলায় তেল গরম করে নিয়েছি। এখন শুটকিগুলো ভেজে নেব। শুটকিটা ভেজে নিলে দেখা যায় যে শুটকির মধ্যে একটা আস্তে গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকে না। শুটকিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। এখন আমি শুটকির মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, এরপর কাঁচামরিচ আর আলু দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আমি এখন শুটকির মধ্যে লবণ, হলুদের গুঁড়ো, সামান্য শুকনো মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তেজপাতা, দুটো ডালচিনি এবং ছোটো এলাচ দিয়ে দেব। মশলার সঙ্গে শুটকি, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ সব ভালোভাবে মেখে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে রান্না করব। এখন ঢেকে দেব। আমার শুটকি রান্না প্রায় হয়ে গিয়েছে। আমি এখন আর কিছুক্ষণ চুলায় রেখে ভাজা ভাজা করে নামিয়ে ফেলব। আমার শুটকি রান্না হয়ে গিয়েছে। আমার মাংস রান্না করা ছিল, আমি সেই রান্না করা মাংসগুলোকে এখন তেলে ভেজে নিচ্ছি। আমি এগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। সবগুলো রান্না হয়ে গিয়েছে। সালাদ, গরুর মাংস ভাজি করেছি আমি, শুটকি ভুনা, ডাল, গরুর মাংস রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।